আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মির হোস্টের পক্ষ থেকে। যারা আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করেছেন তাদেরকে। আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই প্রোডাক্ট পেজে যেমন এই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে সরাসরি মেসেঞ্জারে মেসেজ অপশনে নিয়ে যাবে। সেটা কিভাবে লিঙ্কটা কিভাবে পরিবর্তন করবেন। তার সাথে সাথে কিভাবে আপনি প্রোডাক্ট পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, যেখানে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে অপশনে চলে যাবে, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। এগুলো কিভাবে পরিবর্তন করবেন সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এলিমেন্টর থেকে এই যে সিঙ্গেল প্রোডাক্ট লেআউটে ক্লিক করবেন, করার পর এলিমেন্টর পেজ বিল্ডার ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আপনি প্রথমত এই মেসেঞ্জার অপশনের পাশে এই যে আইকন আছে, কলমের পেনের মতো আইকনটা ক্লিক করবেন। করার পর এই যে এই অপশনে আপনি আপনার পেজের লিঙ্ক দিয়ে দেবেন। আচ্ছা, পেজের লিঙ্কটা কীরকম হয় একটু দেখি। আচ্ছা, https:/m.me./ তারপর হলো আপনার পেজের ইউআরএল দিয়ে দিবেন। আপনার পেজের কিন্তু একটা ইউআরএল থাকে, হ্যাঁ? যেমন আমরা যদি দেখাই পেজের ইউআরএলটা কোথায় পাবেন, আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে পেজের পাশে কিন্তু facebook.com/মেহুল.cloud, এটা কিন্তু আমার পেজের ইউআরএল, হ্যাঁ? এই আপনার পেজের এই ইউআরএলটা এখানে অপশনে অ্যাসাইন করে দিবেন। এই যে মি.স্ল্যাশের পরের অংশে, এই অংশে সেটা দিয়ে বাকিটা পাবলিশ করে দিবেন, হ্যাঁ? তাহলে হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন, এই কলমের মতো আইকনে ক্লিক করে যা আছে সব কিছু অ্যাকুরেট থাকবে, এই শুধু নাম্বারটা পরিবর্তন করে দেবেন। আর খেয়াল রাখবেন +8800, এই যে কান্ট্রি কোড কিন্তু অবশ্যই থাকতে হবে, হ্যাঁ? তারপর থেকে আপনার নাম্বারটা পরিবর্তন করে দিয়ে অবশ্যই পাবলিশড করে দেবেন। পাবলিশড করে দিলেই আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ রেডি। কেউ যদি ক্লিক করে সরাসরি আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে, আর কেউ যদি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে অথবা ফেসবুকে মেসেজ করতে পারবে। আচ্ছা, এই ছিল ভিডিও। তারপরে আমরা আলোচনা করব, আচ্ছা তারপর আলোচনা করি হলো কিভাবে এই যে চেকআউট পেজের যে কালারগুলো আছে, বাটনের কালারগুলো কিভাবে পরিবর্তন করবেন। আচ্ছা, বাটনের কালারগুলো পরিবর্তন করার জন্য আপনাকে আমরা একটা প্লাগ ইন দিয়ে এটা করেছি। সেটা এই যে পপ আপ চেকআউটে যাবেন, পপ আপ চেকআউট থেকে এই যে কালারটা পরিবর্তন করে দিবেন। আপনি যে কালার করতে চান পরিবর্তন করে এই যে নিচে সেভ অপশন, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটা পরিবর্তন হয়ে যাবে আশা করছি। আমরা একটু রিলোড দিয়ে দেখি। আপনি যে কালার, আপনার ব্র্যান্ডের লোগোর কালার করে দিবেন, হয়ে যাবে। তারপর সেটা গিয়ে আপনার এই যে এখানে চেকআউটের কালারও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা আলোচনা করব কিভাবে কুরিয়ার ইন্টিগ্রেশন অ্যাড করবেন। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব। আমরা স্টেটফাস্টের কুরিয়ার একটা প্লাগইন আছে, সেটাকে অ্যাড করে নেব। সেটা কিভাবে অ্যাড করবো, আচ্ছা আমরা একটু দেখি। আমাদের আগে আপনাদের থাকতে পারে, হ্যাঁ? স্টেটফাস্ট কুরিয়ারের অ্যাপস আমাদের অবশ্যই থাকবে। এই যে স্টেটফাস্ট এপিআই, হ্যাঁ? আচ্ছা, আর কোনো স্টেটফাস্টের প্লাগইন আছে? আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করে নেবেন, হ্যাঁ? এই যে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিয়ে আচ্ছা, এখানে আমরা বাম পাশে এখানে পেয়ে যাবে স্টেটফাস্টের আমরা প্লাগইনটা। এই যে কুরিয়ার সার্চ, এই যে স্টেটফাস্টের ইয়েটা পেয়ে যাব। সেখান থেকে গিয়ে এই যে এপিআই সেটিংস, আপনার স্টেট পাস থেকে দুইটা, একটা হলো এপিআই কি আর একটা সিকিউরিটি কি, দুইটা কি আপনাকে সংগ্রহ করা লাগবে, হ্যাঁ? এই দুইটা কোথায় পাবেন? আপনার স্টেট পাস্ট কুরিয়ারে গেলে আপনি যদি লগ ইন করেন, আচ্ছা আমরা একটু লগ ইন করে দেখাই। আপনি স্টেট পাসটা লগ ইন করার পর এই যে একটু নিচে গিয়ে
সেটিংস অপশনে যাবেন, সরি মোর অপশন থেকে এই যে এপিআই অপশনে যাবেন। এপিআই অপশনে গেলে এই যে যেমন এপিআই কি থাকবে একটা, আর সিকিউরিটি কি থাকবে একটা, এগুলো কপি করে নেবেন। হ্যাঁ, এই যে দুইটা কপি করে নিয়ে দুইটা ঘরে বসিয়ে দেবেন। আচ্ছা, আমরা কোথায় দেখছি, এই যে দুইটা ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি বিজনেস নাম, বিজনেস অ্যাড্রেস, এই ঘরগুলো ফিল আপ করে সেভ চেঞ্জে দিলেই হয়ে যাবে। আর তার পাশাপাশি আপনি চাইলে আপনার লোগোটাও এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, লোগোটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তাহলে কুরিয়ার এপিআই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপর অর্ডার প্রসেস করার সময় আপনি দেখবেন এই পাশে অর্ডার প্রসেস করে এই পাশে একটা সেন্ড নামে বাটন থাকবে। হ্যাঁ, এই সেন্ডে ক্লিক করলেই সরাসরি আপনি কাস্টমারের ডাটা সরাসরি কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। এখান থেকে ইনভয়েস আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে কুরিয়ারে গিয়েও ইনভয়েস ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।